5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরবর্তী সময়ে যত বিষয় নিয়ে সংস্কারের কথা উঠেছে সেখানে আমরা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তেমন আলোচনা দেখি নাই। তাই বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের কোনো পরিকল্পনা আছে কিনা, যে আমরা ইতিমধ্যে দেখুন একটি রাষ্ট্রের কাজ কখনো একটি ছাত্র সংগঠন পুরোপুরি করতে পারে না, এই বাস্তবতাটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন হওয়ার পরেও বাংলাদেশের সামাজিক, রাষ্ট্রীয় এবং যে কোনো ইস্যুতে, ঐতিহাসিক ইস্যুতে ছাত্র শিবির আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সেখানে ভূমিকা রাখার চেষ্টা করছি। আপনারা এই মডেলটা বুঝতে পারবেন ইনশাল্লাহ ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সহ যে ক্যাম্পাসগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হচ্ছেন তাদেরই অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে। ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির দিকে যদি আপনারা তাকান, যে 5ই আগস্টের পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি আর আগের ঢাকা ইউনিভার্সিটি, ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার আগের ঢাকা ইউনিভার্সিটি আর বর্তমান ঢাকা ইউনিভার্সিটি, আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে একটু খোঁজ নেবেন, অথবা মিডিয়ার মাধ্যমে এখন সেটা দেখা যায়, অথবা সেখানে বেড়াতে যাবেন, ইনশাল্লাহ আমাদের সাদেক ক্যাম্পে আপনাদেরকে ভালো মেহমানদারি করবেন। তো সেখান থেকে দেখে আসবেন যে পরিবর্তনগুলো কতটুকু হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নির্বাচিত প্রতিনিধিরা এই প্রত্যেকটা ইস্যুকে নিয়ে ইনশাল্লাহ ওনারা কাজ করবেন এবং একটি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ।